হরিনাম জপ করার জন্য দীক্ষিত হওয়া কি প্রয়োজন রয়েছে, বা সবাই কি হরিনাম জপ করতে পারবে? হরিনাম জপে কি সকলের অধিকার রয়েছে? খুব চমৎকার একটি প্রশ্ন। এটার সম্মুখীন হই আমরা যখন অনেককে বলি যে আপনি হরিনাম জপ করুন, ভগবানের নাম জপ করুন, তখন সে ব্যক্তি বলে যে আমি এখনো দীক্ষাপ্রাপ্ত হইনি, বা আমি এখনো ছোট, ইত্যাদি ইত্যাদি। আমরা শুনবো যে শাস্ত্রে আসলে কি বলা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, দীক্ষা পুনশ্চর্যা অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবারে উদ্ধারে। ভগবানের নাম এতই দিব্য এবং চিন্তামণি সদৃশ্য যে সেটা দীক্ষা পুনশ্চর্যা বা অন্য কোনো আড়ম্বরের অপেক্ষা করে না। যে কোনো ব্যক্তি তা স্পর্শ জিহ্বা দ্বারা উচ্চারণ করে সেই নামের শক্তি লাভ করতে পারে। সে সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন তার শিক্ষা অষ্টকমে, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তিস্তত্র অর্পিতা, নিয়মিত স্মরণেত ন কালহ, এতাদৃশী তব কৃপা ভগবান নামপি দুর্দৈব মৃদিশ মেহা যোনি ন অনুরাগ। এর অর্থ হচ্ছে, ভগবান তার নামের মধ্যে তার সমস্ত শক্তি প্রদান করেছেন। এই ভগবানের দিব্য নাম জপ করার জন্য কোনো স্থান কাল পাত্র বিধান নেই। যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো জায়গায় ভগবানের দিব্য নাম জপ করতে পারেন, কীর্তন করতে পারেন। কিন্তু আমাদের দুর্দৈব ভাগ্য এতই খারাপ যে তারপরে ভগবানের এই দিব্য নামের প্রতি আমাদের আকর্ষণ হয় না। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষা থেকে আমরা বুঝতে পেরেছি যে হরিনাম জপ দীক্ষিত অদীক্ষিত ছোট বড় সকলেই হরিনাম জপ করতে পারবে। ভগবানের দিব্য নামে সকলের অধিকার রয়েছে। এরকমটা নয় যে কেবল দীক্ষিতেরাই করবে, যারা দীক্ষিত নয় তারা করতে পারবে না, ব্যাপারটা কিন্তু তেমন নয়। সেজন্য হরিনাম জপে সকলের অধিকার রয়েছে, সকলেরই উচিত হরিনাম জপ করা। কারণ আমি যদি দীক্ষা গ্রহণ করার পূর্বে মৃত্যুবরণ করি, তাহলে আমি কি নিয়ে যাব? এই জগৎ থেকে আমি কি সংগ্রহ করলাম, সেটা আমাকে ভাবা উচিত। তাই সকলেই সর্ব অবস্থাতেই ভগবানের দিব্য নাম জপ করতে পারে। ভগবানের নামে সকলের অধিকার রয়েছে। হরে কৃষ্ণ।